হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো দেখো, এই যে সকালবেলা তৈরি করে নিচ্ছি। এখানে একটু গরম জল নিয়েছিলাম, তার মধ্যে একটু আমলা জুস দিয়ে দিচ্ছি। এটা আমি রেগুলার ফলো করি, এই জলটাকে আমি রেগুলার খেয়ে থাকি, কারণ এটা হচ্ছে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সব সমস্যা আর কি প্রতিকার করে। তো তার মধ্যে 1 কাপ লিকার চা নিয়েছি, ওই চিনি ছাড়াই। আর কৃত্তিকার জন্য একটু দুধ নিয়ে নিলাম, যেহেতু ও আগে সন্ধেবেলা আর কি দুধটা খেত, কিন্তু এখন ওই সকালবেলায় দিচ্ছি, কারণ বাড়িতে এসে ওই 5টার মধ্যে আর কি ও খেয়ে নেয়। তো সেই জন্যই আর কি স্কুল থেকে এসে আর কি ও 5টার মধ্যে আর কি খেতে বসে। তো অনেকটা দেরি হয়ে যায়, পরে আর ওর আর মানে দুধ খাওয়ার প্রবণতাই আর থাকে না, ইচ্ছেটাই আর কি থাকে না। তো সেই জন্যই আর কি আমি সকালবেলা দুধটা দিয়ে থাকি। তো সেই জন্যই আর কি, আর কৃত্তিকা তো অনেকটাই রোগা, সেজন্য আমি দুধটা দেওয়ার অনেকটা চেষ্টা করি। তো এর মধ্যে কাজু বাদাম, যদি পেস্তা বাদাম, কাজু বাদাম, আমন্ড যদি দেওয়া যায় মানে পেস্ট করে, তাহলে তো আরও ভালো হয়। তো সেটা আর আমি আর করছি না। তো ওটা হচ্ছে আগে করতাম, তো এখন আবার বন্ধ করে দিয়েছি। তো দিলে হয়তো ভালোই হয়, ওর অনেকটাই ভালো হবে। তো সকালে দেখো কৃত্তিকার টিফিন বানিয়ে নেবো, ওই সুজির উপমা খেতেও খুব ভালোবাসে। তো তার জন্য আর কি দেখো সুজির উপমা নিয়ে নিচ্ছি, তো করে নিচ্ছি আর কি। এখানে মটরশুঁটি, পেঁয়াজ সব কিছু দিয়ে আর কি সুন্দর করে একটু উপমা করে নিলাম। ওই হালকা একটু একটুখানি হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি। তো ঝাল সুজি যেটাকে বলে আর কি, ও এটা খেতে খুব ভালোবাসে। কৃত্তিকাকে রেডি করিয়ে দিয়ে তারপরে এসে আবার রান্নাটা শুরু করব। তো চলো, এখানে আমার তেলটা আর কি শেষ হয়ে গেছিলো, রিফাইন অয়েলটা আর কি শেষ হয়ে গেছিলো, তো সেটা আর কি আমি ঢেলে নিচ্ছি। তো এখানে হচ্ছে ওই 1 মাসই হয় আমার। তো কৃত্তিকার বাবা যেহেতু বাড়িতে থাকে না, তো সেই জন্য 1 মাস হয়ে গেলে আমার 1 প্যাকেট তেল 1 মাস হয়ে যায়। তো তখন নিয়ে নিলাম, তারপর আর কি রান্না শুরু করব। তো আজকে হচ্ছে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে, যেহেতু শনিবার রবিবারে ব্লগ আমি আপলোড করছি। তো সেই জন্যে আর কি আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো দেরি করে ঘুম থেকে উঠেও না বন্ধুরা, আমার 12টার মধ্যে কাজ হয়ে গেছে। কারণটা হচ্ছে আজকে বাড়িতে তেমন কিছু রান্না নেই, শুধু ওই মাছের ঝোল করেছি আর একটা ভাজা করেছিলাম। কারণ হচ্ছে রাত্রে হচ্ছে বিয়ের একটা নিমন্ত্রণ আছে, তো সেখানে বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। আর কৃত্তিকার বার্থডে আছে, তো আমি তো সেলিব্রেশন করব না, শুধু ওই একটা কেক এনে। তো বাড়িতে যারা গুরুজন আছেন তারা একটু ওকে আশীর্বাদ করেছেন, সেই ভিডিওটা আমি এখানে মানে তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো, আমার এই শাড়িগুলো না অনেক দিন, প্রায় 2 মাস পরেছিল, এইভাবেই ছিল, মানে আমি প্রেস করতে পারিনি। তো দেখো সুন্দর করে একটু প্রেস করে নিচ্ছি। আর 3-4টা আর কি একই রকমের লাল শাড়ি রয়েছে। তো এটা একটা, আর একটা, এই একটা, আরও 4-5টা রয়েছে লাল শাড়ি। তো এখন ভাবছি যে লাল শাড়ি আর কিনবই না। এই পর্যন্ত যদি ভিডিওটা কারো কোনো অংশ যদি একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আমার ভিডিও আপনাদের ভালো লাগছে সেই জন্য আর কি অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে অনেক ভালোবাসা। প্রথম থেকে অনেকজন আমার কাছে আছো, তারা এখনও যাওনি, আমাকে ভুলোনি, তাদেরকে তো অসংখ্য ভালোবাসা রয়েছে আমার তরফ থেকে। কারণ তারা প্রথম থেকেই আমার ভিডিও দেখছে, প্রথম থেকেই আমাকে ভালোবেসে আসছে, কমেন্ট করছেন। তো তারা আমাকে অনেকটা সাপোর্ট করেছেন বলে আমি এতটা দূর আসতে পেরেছি। এখনও যে কবে যে সফল হব তো সেটা বুঝতে পারছি না। তোমরা যদি এইভাবেই যদি ভালোবেসে যাও, হয়তো একদিন আমিও হয়তো সফল হব। তো দেখো, ওখানে আলমারিটা আর কি ক্লিন করে এসে ওই হালকা হাতে একটু ক্লিন করলাম। তো স্টোর রুমের এই আলমারি দুটো রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে আর একটা রয়েছে, সেটা আর কি একটু ক্লিন করে নিচ্ছি। তো এটা অনেক দিন ধরেই পড়েছিল, প্রায় 1 মাস যাবত। তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো সেই জন্যই আর কি দেখো ভালো করে হালকা হাতে একটু ডাস্টিং করে নিচ্ছি। পরের দিন আর কি আমাদের মানে শনিবার দিন আর কি আমাদের একটা কালী পুজোর নিমন্ত্রণ ছিল। তো আর বাড়িতে কেউ যায়নি বলে, তো আমাদের জন্য একটু প্রসাদ মানে দিয়েছিল তারা পাঠিয়ে। তো সত্যি অনেক সুন্দর ছিল প্রসাদটা। তো সেখানে মানে কচুরি ছিল, খিচুড়ি ছিল, একটু তরকারি ছিল আর চাটনি ছিল, খুবই ভালো ছিল। তো বন্ধুরা হচ্ছে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে তোমরা জানিও। আর এই দেখো কৃত্তিকার বার্থডে, মানে এটা হচ্ছে রবিবার দিন, মানে সানডে। তো এখানে হচ্ছে ধান দুর্ব,
সবে আর কি কৃত্তিকার বাবা রেডি করে নিচ্ছে। ওই একটা কেক আর মা ওদিকে একটু পায়েস পাঠিয়েছিল, তো সেটাই আর কি। আর এই যে কৃত্তিকার দাদু কৃত্তিকাকে একটু আশীর্বাদ করে নিচ্ছে, আশীর্বাদ করে নিল। আর ওদিকে হচ্ছে কৃত্তিকার ঠাকুমা একটু আশীর্বাদ করে নিল। আর মাও আর কি আসতে পারলো না, কারণ মায়েরও যে পায়ে ব্যথা, তার জন্য আর কি মাও আসতে পারলো না। তো এখানে হচ্ছে কৃত্তিকার ঠাকুমা আর কি এখানে একটু আশীর্বাদ করে নিচ্ছে। তো উনি তো অত বোঝেন না, তো সেই জন্য আর কি ডান হাত দিয়ে আর কি করে নেয়। তো সেটাই আর কি কৃত্তিকার দাদু কৃত্তিকার ঠাকুমা যে একটু আশীর্বাদ করে নিল, এবার ওর বাবা একটু আশীর্বাদ করছে। তো এরপরে আর কি লাস্টে আমি আর কি আশীর্বাদটা করব। তো এই দেখো কৃত্তিকা এই জামাটা পরেছিল, ও দাদুর দেওয়া জামাটাই আর কি পরেছিল। তো ও না অনেক মানে খুশি হয়েছে। ওটা কিছু একটা চকলেটও যদি ছোট একটা জিনিস ওকে দেওয়া হয় না, ও অনেকটা খুশি হয়ে যায়। তো এটাই ও ভেবে আনন্দ পায় যে আমাকে এটা দিয়েছে বা কি, এটাই আর কি। আর ভিডিওতে বন্ধুরা বিভিন্ন রকম নয়েজ আসতে পারে, প্লিজ তোমরা মাইন্ড করো না। আর দেখো আমিও কৃত্তিকাকে একটুখানি আশীর্বাদ করে নিচ্ছি। তো এই যে পরিবারের যে একটা ভালোবাসা, যে সবাই মিলে একটু আনন্দ করা, যে একটা ছোট্ট করে একটা জন্মদিনে সেলিব্রেট করা, এটাই হচ্ছে আমার কাছে অনেক। হ্যাঁ, হয়তো অনেক বড় কিছু করতে পারিনি কৃত্তিকার জন্য, কিন্তু এটাই আমার কাছে অনেকটা আনন্দ দিল যে আজকে সবাই একসাথে মিলে একটুখানি ছোট হলেও সেটাকে আনন্দ করতে পারলাম। তো সেটাই আর কি। তো দেখো চলো এরপরে হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়া যাক। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে এটা শেয়ার করার কি আছে, তো বাচ্চা মানুষ বন্ধুরা, তো সেই জন্য আর কি শেয়ার করেছি। তো ওকে একটু আনন্দ দেওয়ার জন্য আর কি ছবিগুলো না আমি না রেখে দেবো আর কি। কারণ হচ্ছে এটাও হচ্ছে ভবিষ্যতে আমি যখন অনেক আমার বয়স হয়ে যাবে, তখন এগুলো আমি বসে বসে দেখবো, সব স্মৃতির পাতায় স্মৃতি হয়ে থাকবে, স্মৃতির খাতায় পাতা হয়ে স্মৃতি হয়ে থাকবে। তো সেই জন্য আর কি ভিডিওগুলো করা। তো কিছুই নয়, যে উপার্জন তো সবাই চায় যে না এখান থেকে হয়তো আমি কিছু উপার্জন করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু কী বলো তো বন্ধুরা, ওই যে স্মৃতির খাতায় একটু পাতা হয়ে থাকবে। তো সেই জন্যে আর কি সেই স্মৃতিগুলো আমি দেখবো। তো এই বিয়ে বাড়িতে একটু সাজুগুজু করে নিয়েছিলাম, এইভাবেই আর কি এই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছিলাম। তো দেখো চলে এসেছে বিয়ে বাড়িতে। আর দেখো কত সুন্দর, মানে আমার বিয়ে বাড়িতে যেতে সত্যি বন্ধুরা অনেক অনেক ভালো লাগে। তো চলো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা না বন্ধুরা আমি একটু অন্যরকম করেই করছি, কারণ মানে অনেক ক্লিপ নিয়ে আমি আজকে মানে জুড়ে দিচ্ছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো আমি আর ভিডিও করতে পারিনি, তো এই ক্লিপগুলো আমার ছিল। তো মন্দারমণিতে যে হোটেলটা ছিলাম আর যে চারিপাশটা ছিলাম, তো সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওতে আর কি শেয়ার করলাম। সত্যি আমার এত সুন্দর আমার ঘর নয়, তো এই হোটেল রুমটা রিসর্টটা দেখে আমার সত্যি অনেক সুন্দর লেগেছে। তো তোমরাও এখানে চাইলে যেতে পারো। তো সেই জন্যই আর কি আমি এটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর বান্ধবীরা মিলে আমরা একটু রেস্টুরেন্টে গেছিলাম, তো সেটাও একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, সেই ক্লিপগুলো। আর এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, আর মন্দিরটা অনেক অনেক সুন্দর। তো সেই জন্য আর কি তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে দেখো কত সুন্দর, ভালো লাগে। তো এটা গিয়েছিলাম অনেক দিন আগে আর কি, দীঘাতে মানে মন্দারমণিতে গিয়েছিলাম, তো সেখানকার আর কি ভিডিও ক্লিপ। তো সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো মন্দিরটা একটু ঘুরে আসা যাক। তো মন্দিরটা সত্যি অসাধারণ, সত্যি মনটা অনেকটা শান্ত হয়ে যায়, যে ঠাকুর দর্শন করলে মনটা অনেকটাই শান্ত হয়ে যায়। তো এত সুন্দর যে ভগবানের মহিমা, সত্যি মানে সেটা বলার বাইরে, সত্যি অসাধারণ আর কি। আর চারিদিকটা সত্যি অপূর্ব সুন্দর। তো এটাই আজকে মানে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অনেকটা ব্লগে। প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট না হলে